আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অ্যারে নিয়ে আলোচনা করব। আসলে অ্যারে জিনিসটা কি? তার আগে আমরা যদি আগের কিছু একটা রিক্যাপ করি, আগের যদি ভ্যারিয়েবল জিনিসটা রিক্যাপ করি, ভ্যারিয়েবল জিনিসটা কি ছিল যে ইন্ট, আমি যদি এখানে আমার নেম যদি নিতে চাইতাম তাহলে আমি কি করতাম যে আমার একটা ডেটা টাইপ বলতাম, তারপর একটা ভ্যারিয়েবল নাম দিতাম, তারপর আমি আমার ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিতাম, তাই না? কিন্তু আমরা এখানে কি করতাম যে একটাই ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারতাম। আর অ্যারেতে কি করব আমরা, এই সমস্যাটা সমাধান করার জন্য অ্যারেতে আমরা কি করতেছি যে একই অ্যারের মধ্যে মাল্টিপলস ভ্যালু আমরা নিতে পারতাছি। মানে সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে আমরা মাল্টিপলস ভ্যালু নিতে পারতাছি সেম ডেটা টাইপের মাল্টিপলস ভ্যালু আমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে নিতে পারতাছি। ঠিক আছে? যেমন দেখেন যে ইন্ট নেম, এখানে কি করে দিলাম আমি, এটা অ্যারে দিয়ে দিলাম, আমরা দেখবো এটা জিনিসটা কি। তারপর আমি বলে দিলাম কার্লি ব্রেস দিয়ে এখানে ইয়াস রিফার, চাইলে আরো কয়েকজনের আমি নাম দিতে পারবো। ঠিক আছে? তার মানে কি হলো যে আমার নর্মাল যে ভ্যারিয়েবল ছিল সেই ভ্যালুর মধ্যে আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারতাম, কিন্তু যে আমার অ্যারে যেটা আছে সেই অ্যারের মধ্যে আমি কি করতে পারি যে সেম ডেটা টাইপের মাল্টিপলস ভ্যালু আমরা রাখতে পারি। তাহলে অ্যারের যে আমার ডিক্লেয়ার করা যে সিনট্যাক্সটা হচ্ছে, আমার প্রথমে কি দিতে হবে যে ডেটা টাইপ, আমি কোন ধরনের অ্যারের মধ্যে আমরা মানে কোন ধরনের ভ্যালু আমরা রাখতে চাই সেটা আমার ডেটা টাইপ বলে দিতে হবে। তারপর কি দিতে হবে আমার অ্যারে নেম, আমি যদি অ্যারে নেম নাম্বার দিই, আমি রাখতে চাই নাম্বার। তারপর কি দিতে হবে অ্যারে সাইজ, অ্যারে সাইজটা আমি কি করতে পারি, এখানে আমি ফাঁকা রাখতেও পারি। যদি ফাঁকা রাখি তার মানে হলো আমি আমার যত খুশি ভ্যালু রাখতে পারবো। আর যদি কোনো নাম্বার দিয়ে দিই, ধরেন আমি 5 দিয়ে দিলাম, তার মানে আমি 5টা ভ্যালু দিতে পারবো, মাত্র 5টা ভ্যালু দিতে পারবো। এর বেশি যদি দিই তাহলে আমার ইরর দিবে কোড, কিন্তু যদি এর কম দিই তাহলে ইরর দিবে না, বেশি দিলে ইরর দিবে। আর যদি অ্যারে সাইজটা যদি আমি ফাঁকা রাখি, নাল রাখি, তাহলে কি হবে, আমার যতগুলো খুশি আমি ভ্যালু দিতে পারবো। তারপর কি করব যে এইভাবে আমরা অ্যারেটাকে ডিক্লেয়ার করে দিলাম, ইন্টিজার নামে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম। সেখানে আমি তারপর কি দিব, ইকুয়াল টু দিয়ে তারপর কার্লি ব্রেসের মাধ্যমে আমার ভ্যালুগুলা আমি এখানে রাখবো, কার্লি ব্রেস ক্লোজ দিয়ে শেষ করব। ঠিক আছে? এটা হলো আমার অ্যারের সিনট্যাক্স, কিভাবে আমরা অ্যারেকে ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে? আরেকটা আমরা কি বলেছিলাম যে ফাঁকা রাখতে পারি, অ্যারে নাম্বার, এটা কি রাখতে পারি, ফাঁকা রাখতে পারি। যদি ফাঁকা রাখি তাহলে আমি আমার যত খুশি ভ্যালু আমি এখানে রাখতে পারবো, যত খুশি ভ্যালু আমি এখানে রাখতে পারবো। ঠিক আছে? এটা আমি নাম 2 দিয়ে দিই, ওকে, আর এটা দিয়ে দিই 1। তার মানে প্রথমটা হলো আমার যে আমি একটা অ্যারে সাইজ দিয়ে দিলাম, এর বাইরে তুমি কোনো ভ্যালু নিতে পারবে না, 5টার বেশি ভ্যালু তুমি নিতে পারবে না। আর দ্বিতীয়টা হলো আমি অ্যারের সাইজটা বলে দিইনি, তুমি যতগুলা খুশি ভ্যালু নিয়ে নাও। ঠিক আছে? তো আরেকটা জিনিস হলো যে অ্যারে ইন্ডেক্স নামে কিছু একটা জিনিস আছে। যদি আমি ইন্ডেক্সটা যদি বলে দিই, ইন্ডেক্সটা আমি যদি কোনো আমাদের ভ্যালুগুলা কি হবে, এভাবে সেট হবে। এখানে যেহেতু আমার 5টা ভ্যালু আছে, আমার 5টা ঘরের মধ্যে ভ্যালুগুলা সেট হবে 1 2 3 4 5। ওকে, তার মানে আমি যদি এখানে 1 2 3 4 5 কেটে দিই, ওকে, ইন্ডেক্স হবে আমার 0 থেকে 0 হবে, অ্যারে ইন্ডেক্স। এটা হলো আমার ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স ইন্ডেক্স আমার কোথায় থেকে শুরু হবে, 0 থেকে, 1 2 3 4। এই 0 ঘরে আমার ভ্যালুটা আছে 1, এই 1 ইন্ডেক্সের ঘরে আমার ভ্যালুটা আছে 2, এই 2 ইন্ডেক্সের ঘরে আমার ভ্যালুটা আছে 3, এই 3 ইন্ডেক্সের ঘরে আমার ভ্যালুটা আছে 4, এই 4 ইন্ডেক্সের ঘরে আমার ভ্যালুটা আছে 5। তো
তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আমি দেখেন প্রথম এক্সাম্পলটা কি আছে এখানে। প্রথম এক্সাম্পলটা আছে স্ট্রিং কোর্স। স্ট্রিং একটা ডেটা টাইপের মধ্যে আমি কোর্স একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যার সাইজ হলো 3, ঠিক আছে। আর এখানে কি করছি যে ডিক্লেয়ার প্লাস ইনিশিয়ালাইজ করছি, ডিক্লেয়ার প্লাস ইনিশিয়ালাইজ করে দিছি আমরা, এখানে আমরা ভ্যালু দিয়ে দিছি, 3টা ভ্যালু আমরা দিয়ে দিছি। আর এখানে ইন্টিজার নামে একটা নাম্বারের অ্যারে নিলাম যার সাইজ হলো 4, 1 2 3 4। আর এটার যদি ইন্ডেক্স নাম্বারটা বের করতে চাই তাহলে এটা হলো আমার 0, এটা 1, এটা 2, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে। আর এটা হলো আমার কতগুলো ভ্যালু নিতে পারবে, চারটা ভ্যালু, এই যে 1 2 3 4, চারটার বেশি সে নিতে পারবে না, যদি নেয় তাহলে আমরা এরর দেখব, ঠিক আছে। আর এই ভ্যালুটা যদি আমরা দেখতে চাই যে আমার 0 ইন্ডেক্সে কোন ভ্যালুটা আছে, তখন আমরা কি করব, কোর্স সেই আমাদের যে অ্যারের যে নামটা আছে সেই অ্যারে দিয়ে দিব, আর আমার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। এটা কি আমার ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বার স্টার্ট হয় আমার 0 থেকে, চলেন যদি আমরা এটা কোড করে দেখি, কিছু এক্সাম্পল যদি দেখি তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ইনক্লুড stream using namespace std int main। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, অ্যারে ডিক্লেয়ার করে সেটা আমার ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে আমি যদি স্ট্রিং কোর্স কি করলাম, আমি কোন ডেটা টাইপের অ্যারে চাই সেটা বলে দিলাম, আর আমার অ্যারে নেম দিয়ে দিলাম, তারপর এখানে আমি সাইজ দিয়ে দিলাম 5, সাইজ দিয়ে দিই 3, তারপর আমি এখানে ভ্যালু ইনিশিয়ালাইজ করব, দিলাম C++, জাভা, পাইথন। ওকে, এটা হলো আমার কি, যে আমি একটা স্ট্রিং ডেটা টাইপের মধ্যে আমি কোর্স নামে একটা অ্যারে নিলাম যার সাইজ 3, তার উপর এখানে আমি 3টা ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমি 3 ভ্যালু দিয়ে দিলাম। এখন যদি আমি জিরো ইন্ডেক্সে যদি আমি দেখতে চাই, আমি যদি এই C++টাকে দেখতে চাই, আমি যদি প্রিন্ট করতে চাই, তখন কি করব, যে সি আউট করব, যে কোর্স আমার ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব 0, ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিব। আমার ইন্ডেক্স আমরা জানি কি, ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়, 0 1 2, ঠিক আছে, 0 থেকে শুরু হয়। এখন যদি আমি এটা যদি প্রিন্ট করি, সেভ করে যদি প্রিন্ট করি, দেখেন কি আসছে আমার, যে এলে C++। তারপর যদি আমি এটাকে জাভা এই 0 ইন্ডেক্স 1 এ কি আছে সেটা যদি আমি দেখতে চাই, ইন্ডেক্স 1 এ যে ভ্যালুটা আছে সেটা আমি যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে জাভাটা আমরা দেখতে পাবো, C++ জাভা। ইন্ডেক্স 3 তে কি আছে সেটা যদি আমরা দেখতে চাই, আউট, ইন্ডেক্স 2, দেখেন C++, জাভা, পাইথন। তার মানে আমার ইন্ডেক্স হলো 0 1 2, এভাবে আমার 0 থেকে ইন্ডেক্স শুরু হয়। আর এটা হলো আমার কি, যে আমি অ্যারে সাইজটা বলে দিলাম যে আমার কয়টা ভ্যালু সে নিতে পারবে। এখন যদি আমি এখানে যদি আরেকটা ভ্যালু দিয়ে দিতাম, আমার অ্যারে সাইজ 3, কিন্তু আমি যদি দিয়ে দিই 4টা ভ্যালু যদি দিয়ে দিই, তখন কি হবে, 4টা ভ্যালু যদি আমি দিয়ে দিই, তখন দেখেন আমি যদি এটা রান করি,
তখন দেখেন এই যে আমার ইরর শো করেছে, ঠিক আছে, এখানে আমার ইরর শো করেছে, দেখেন ইরর কি আসছে, টু মেনি ইনিশিয়ালাইজার্স, মানে আমি অনেকগুলো ভ্যালু, মানে আমার যে সাইজ আছে অ্যারে সাইজ তার থেকে আমরা বেশি ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিছি। এখন আরেকটা জিনিস যদি দেখায় আপনাদের, এখানে আমার তিনটা ভ্যালু আছে, তিনটা আমি ভ্যালু নিতে পারবো, কিন্তু এর থেকে আমি কমও নিতে পারবো, তাতে আমার কোনো সমস্যা নেই। এখন যদি এটাকে আমি প্রিন্ট করি, দেখেন সি প্লাস প্লাস জাভা, আমার যে ভ্যালুগুলো আছে সেগুলো চলে আসছে, কিন্তু যে আমার যে ইন্ডেক্স টু, যে আমার ইন্ডেক্স টুটা আছে এখানে, আমার যে এখানে যে ইন্ডেক্স টুটা আছে সেটা আমার ফাঁকা আছে, সেটা দেখেন এখানে আমার ফাঁকা আছে, এখানে আমি কোনো ভ্যালু দেইনি, তাই এটা আমার ফাঁকা দেখাচ্ছে। ওকে, আর যদি আমি যদি মাল্টিপল অ্যারে যদি ডিক্লেয়ার করতে চাই, তখন আমার কি আসে, স্ট্রিং নাম, আমি এখানে কোনো অ্যারে সাইজ দিব না, এখানে আমি যত খুশি আমার ভ্যালু আমি দিতে পারি, 1 2 3 4, এখানে আমি আমার যত খুশি ভ্যালু আমরা এখানে দিতে পারি। স্ট্রিং নাম আমরা এখানে আমাদের যত খুশি আমরা ভ্যালু এখানে আমরা দিতে পারবো, সেই ক্ষেত্রে আমার কোনো ইরর দিবে না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে অ্যারে কি। আমরা নেক্সট ভিডিওতে অ্যারের কিছু কাজ দেখব, কিভাবে অ্যারের কাজগুলো হয়, ফর লুপ দিয়ে আমরা অ্যারের কিছু কাজ দেব। এর ভিডিওতে যদি আপনাদের কোনো যদি অসুবিধা হয়ে থাকে বা আপনারা যদি বুঝতে না পারেন, তাহলে আমার যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবে, আমি ফেসবুক গ্রুপটার লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।